দেখা যায় না, সব গরু ছাগল দেখা যায়। গতকালও একটা ভিডিও নজরে পড়েছে, কোনো একটা বোনকে, বোরকাওয়ালা একটা বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কয়েকটা মানুষরূপী জানোয়ার কুকুর তাকে ধরে কোলে করে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে। ওই গাড়ির পাশে 2-4 জন করে 8-10 জন মানুষ চলে আসছে। মেয়েটা চিৎকার করতেছে, কান্না করতেছে, কিন্তু একটা হায়াওয়ানের মাথায় এটা আসলো না যে এই মেয়েটাকে একটু উদ্ধার করা দরকার। একটা জানোয়ারের মাথায় এটা আসলো না। সিসিটিভির ফুটেজে দেখা যাচ্ছে হাইস করে তুলে নিয়ে যাচ্ছে। কারা নিচ্ছে, কে নিচ্ছে, কোথায় নিচ্ছে আল্লাহ মালুম, কিন্তু এতগুলো হায়াওয়ান নিচ্ছে একটা নারীকে, বোরকাওয়ালা নারীকে, আর আশেপাশে আরো 10-15টা জানোয়ার দাঁড়ায় আছে। এদের কান পর্যন্ত আওয়াজ পড়ছে, কিন্তু তারা ধরার প্রয়োজনীয়তা অনুভব করে নাই। আজকে আমি আপনি চুপ থাকবো, সমাজের কোনো অধপতন দেখলে আমি আপনি জবান বন্ধ করে থাকবো, একই বিপদটা কালকে আমার ঘরে আসবে, কোনো গ্যারান্টি নাই। একই বিপদ আমার ঘরে আসবে, আল্লাহ না করুক হয়তো আমার মেয়ের সাথে হতে পারে, আল্লাহ না করুক আমার বিবির সাথে হতে পারে, আমার বোনের সাথে হতে পারে। আজকে আপনি যদি আরেকজনের বোন মনে করে চুপ করে থাকেন, কালকে আপনার বোনের সাথে ঘটলে আরেকজনের বোন মনে করে সেও চুপ করে থাকবে। এই জন্য হায়াওয়ান বাড়তেছে, এই সময়টা মানুষও বাড়া উচিত, মানুষের মতো মানুষ থাকা উচিত। এত মাহফিল, এত মজমা, এত দিনের দাওয়াতের তাবলীগের মেহনত, এরপরেও যদি হায়াওয়ান বাড়ে, ভাই আমাদের দুঃখ জায়গা নাই। এই জন্য আমরা বলতে চাই, এই ওয়াজ মাহফিলগুলোতে ওয়াশ করা হয়, ব্রেন ওয়াশ করা হয়। ব্রেন ওয়াশ করার পরে এখান থেকে যাবেন, আপনার চোখের সামনে কোনো অন্যায় যদি হয়, আপনার হাত দ্বারা তাকে বাধা দেওয়ার মতো যদি সাহস থাকে, আপনি তাকে হাত দিয়ে বাধা দিবেন, এটা আপনার ইমানই দায়িত্ব। আপনার মুখ দ্বারা যদি আপনি তাকে বাধা দেওয়ার দায়িত্ব থাকে, আপনার ক্ষমতা থাকে, আপনি মুখ দিয়া তাকে বাধা দিবেন, এটা আপনার ইমানই দায়িত্ব। আপনি যদি হাত দিয়েও বাধা না দেন, মুখ দিয়েও বাধা না দেন, অন্তর থেকেও ঘৃণা না করেন, মনে রাখবেন আপনি মানুষের কাতারে নাই, হায়াওয়ানের কাতারে হয়ে গেছেন আপনি। এই সমাজে হায়াওয়ান জানোয়ার দিন যত যাচ্ছে বাড়তেছে, দিন যত যাচ্ছে বাড়তেছে। দেখা যায় সব মানুষের সুরতে, কিন্তু মানুষ যতগুলো দেখা যায় এগুলো সব কুকুর, গরু, ছাগল, হায়াওয়ান জানোয়ার চাইতে নিকৃষ্ট। আমরা তামাশা দেখার বাংলাদেশে আছি, তাই তামাশা দেখতেছি, তামাশা দেখতেছি, সবাই তামাশা দেখতেছে, সবাই অভিনেতা, আমরা সবাই দর্শক। এই হালতের ভিতরে আল্লাহ পাক এমন একটা অবস্থা আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের আফসোস করার মতো অবস্থা নাই। আমরা যাব কোথায়, কার কাছে বিচার দেব? সরকারের কাছে? ওগুলো আরো বড় শয়তান। যারা গিয়েছিল তারাও যেমন, যারা আছে এরাও তেমন, সামনে জানি না আরো কোন বড় শয়তানরা আসে। আসতে কইলেন ঠিক, হয়তো লেগে যাচ্ছে আপনাদের। মাথায় রাখবেন এটা, আপনার দলের নেতা আপনার রবের চেয়ে বড় হয় নাই, আপনার দলের নেতা আপনার নবীর চেয়ে বড় হয় নাই, আপনার দলের লিডার ইসলামের চেয়ে বড় হয় নাই। ততক্ষণ পর্যন্ত দলের লিডারকে মানবো, দলের আমিরকে মানবো, যতক্ষণ তারা ইসলামের পক্ষে কাজ করবে। আল্লাহর কসম, দলের নেতা আমার মা যদি ইসলামের বিরুদ্ধে যায়, আমরা বিরুদ্ধে চলে যাব। এটাই আমার নবীর শিক্ষা, ঠিক কিনা বলেন? আল কোরআনের